এমন কিছু মিসকনসেপশন আমাদের মাঝে আছে যা আমাদেরকে সুখী হতে দিচ্ছে না, যা আমাদের প্রয়োজন নেই, যা আমাদের ভুল চিন্তা। তবে আমরা কেন জানি ছোটবেলা থেকেই বয়ে বেড়াচ্ছি। এমন অনেকগুলো মিসকনসেপশন আছে, তার মধ্যে আজ 3টা নিয়ে কথা বলবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। অন্যদিন আমি চ্যানেলের শুরুতে একটা ইন্ট্রো দিই, আজ ইন্ট্রোটা দিলাম না, নিচে একটা পরিচয় দিই, আজ দিলাম না, আজ সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। সেটা হলো, প্রথম মিসকনসেপশন নিয়ে শুরু করি। প্রথম মিসকনসেপশন হলো যে ট্যাগ লাগানো বা লেভেলিং বলা যেতে পারে। দেখবেন যে আমাদের কিছু বিগত 15 বছর আমাদের সরকার যেই দলটা ছিল, তারা দেখবেন যে সব কিছুতে একটা বিষয়ের গন্ধ পেত, একটা দলের গন্ধ পেত। আবার সেই দলটা চলে যাওয়ার পরে আমরাও আবার সেই দলের সব জায়গায় গন্ধ পাচ্ছি। হয়তো থাকতে পারে, তবে গন্ধ পাচ্ছি। এই যে কাইন্ড অফ, আমি বোঝার জন্য বললাম যে ট্যাগ লাগানো, সব জায়গায় একটা কাইন্ড অফ একটা গ্রুপের ট্যাগ লাগিয়ে দেওয়া হতো। এটা কিন্তু আমাদের ব্যক্তি জীবনেও অনেক ক্ষেত্রে ঘটে। আমরা অনেক সময় নিজেদেরকেই ট্যাগ লাগাই। যেমন এমন একটা অন্তর্দ্বন্দ্বে ভুগি, কোনো একটা ইনিশিয়েটিভ নিব, আচ্ছা আমি যদি না পারি, আচ্ছা আমি যদি ফেল করি, ওই সময় তো ওই ঘটনাটা ঘটছিল, এখন যদি ওটা আবার ঘটে তখন কি হবে আমার সাথে। এবং আমাদের সিনিয়ররাও দেখবেন যে সবসময় আমাদের কোনো উপদেশ দিলে একটা গ্রুপের ট্যাগ আমাদেরকে লাগিয়ে দেয়, বা একটা বিষয়ের ট্যাগ আমাদেরকে লাগিয়ে দেয়। এবং আমার জীবনে তো এটা অহরহ ঘটেছে। জীবনে হয়তো কেউ কখনো কোনো একটা ভুল করে থেকেছে, বা তার কোনো একটা খারাপ বদ অভ্যাস আছে, কিন্তু তার জীবনে আরও অনেক ভালো অভ্যাস আছে। ওই খারাপ জিনিসটাকে সব বিষয়ের সাথে তাকে জুড়ে দেওয়া হয়। তো যেটা কখনো ঠিক না, তবে আমরা কেন জানি ভুলবশত এটা করে ফেলি, এবং আমরা নিজেরাও অনেক সময় ব্যক্তি হিসেবে অন্যদেরকে ট্যাগ লাগিয়ে ফেলি, এবং আমরা সবসময় ট্যাগ লাগানোতে খুব ভালো একটা পারফর্ম করি, তো যেটা কখনো করা উচিত না। দ্বিতীয় আরেকটা হলো ফ্যান্টাসি। অর্থাৎ আমরা সবসময় মনে করি যে আমাদের জীবনটা হবে একটা স্বপ্নের মতো, বা একটা আইডিয়াল একটা জীবন হবে। আমরা হিরোর মতো পৃথিবীতে ল্যান্ড করব, বা কিছুদিন পরে আমাদের হিরোর মতো সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে, আমরা তারপরে সাকসেসফুল হয়ে যাব, আমাদের চারিপাশে মানুষ হাততালি দিবে। কিন্তু আসলে যেটা কখনো সম্ভব না। আপনি দেখেন যে পৃথিবীতে বর্তমানে যারা ধনী আছে, আপনার দৃষ্টিতে যারাই সফল, তাদের ব্যাকগ্রাউন্ডগুলো দেখেন, তাদের জীবনের স্ট্রাগলগুলো দেখেন, দেখবেন যে আপনি যদি একটু খোলা মনে চিন্তা করেন, দেখবেন যে তাদের জীবনে অনেক স্ট্রাগল। এমনকি আজকে যদি পৃথিবীর যাকে আপনি সফল মনে করছেন, আপনি যারকে ফলো করছেন, তার জায়গায় যদি আজকে আপনাকে তার দিনটা পরিচালনা করতে দেওয়া হয়, আপনি দিনটা পরিচালনা শেষে বলবেন, না আমি আমার জীবনেই সন্তুষ্ট আছি। কারণ হচ্ছে আপনি যাকে আইডিয়াল মনে করছেন, সে নিজেই কখনো আইডিয়াল মনে করছে না। আমাদের পৃথিবীতে কেউই আইডিয়াল না। আপনি ধরে নেন যে পৃথিবীর সবচেয়ে সফল মানুষ যারা আছে, তাদের আপনি আজকে হতে চান, কিন্তু তাদের আগে যে সময়টা তারা অতিক্রম করেছে, ওটা আপনি অতিক্রম করেছেন কিনা, বা তারা সামনে যে 10 বছর যে স্ট্রাগলটা করবে, আপনি এটা করবেন কিনা। তো আমরা সবসময় সোশ্যাল মিডিয়ার এই সময়টাতে একটা ফ্যান্টাসিতে ভুগি যে আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে গেলে আমাদের জীবনে আর কোনো দুঃখ থাকবে না, আর কোনো কষ্ট থাকবে না। কিন্তু আসলে এটা কখনো সম্ভব না। তৃতীয়ত হচ্ছে সবসময় মনে করা, অ্যাজিউমিং করা, সবসময় সব কিছুর খারাপ সিচুয়েশানটা মনে করা। তো আমি দেখেছি যে আমাদের এই ফ্যামিলিগুলোতে, বিশেষ করে আমাদের এই বাংলাদেশের এই ফ্যামিলিগুলোতে এগুলো আরও খুব বেশি। সব জায়গায় আমরা খারাপটা মনে করি, তিলকে তাল করে ফেলি। একটা সহজ উদাহরণ দিই, যেমন আমি নানার বাড়িতে যাওয়ার সময় মার্শা গাড়ি করে যেতে আমার ভালো লাগে, বা মার্শা গাড়ি খুব সার্ভিসটা আমার ভালো লাগে। তো আমার আব্বু বা আমার খালামণি আমাকে সবসময় বলে মার্শা গাড়ি করে না যেতে, মার্শা গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। তো একবার হলো কি যে আমি মার্শা গাড়ি করে তাদের পরামর্শ মোতাবেক নাই গেলাম, অন্য একটা গাড়ি করে গেলাম। যে গাড়িটা করে গেলাম সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো। ভাগ্য ভালো যে আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, আমি অ্যাক্সিডেন্ট হয়নি। তখন কি এই ট্যাগটা বা এই মনে করাটা কি সত্যি হয়েছে? তারা যে খারাপ ঘটনাটা মনে করেছে সেটা সত্যি হয়েছে, কিন্তু মার্শা গাড়ি যে করে গেলেই যে অ্যাক্সিডেন্ট হবে এমনটা তো না। তো আমরা সব সময় সব কিছুর একটা খারাপ নেগেটিভ সাইডটাকে বেশি হাইলাইট করে ফেলি। যেমন কখন দেখবেন যে আপনাকে কেউ ক্রিটিসাইজ করেছে, আপনি দেখবেন আপনার সেটা মনে করছেন ও মনে হয় আমাকে হিংসা করছে। বা রাস্তাতে কেউ আপনার সামনে চলে গিয়েছে,
হয়তো আপনাকে দেখেনি বা বাস্তবেই দেখেনি, অথবা সে নিজে স্ট্রেসে আছে, তখন সে মনে সেটা আমার সাথে পার্ট নিচ্ছে। আরও একটা ঘটনা বলি, কিছুদিন আগে খালামনির বাসায় গিয়েছিলাম। আমার মামি খালামনির বাসার পাশে যে সিএমএইচ আছে সেই হসপিটালে ভর্তি ছিলেন। তো আমার মামা খালামনির বাসা থেকে এই হসপিটালে সাইকেল চালিয়ে যাবেন, কারণ ওইখানে গাড়ি ঘোড়া পেতে একটু কষ্ট হয়। আমার সাইকেলটা খালামনির বাসায় আমাকে নিয়ে যেতে হবে। তো আমি যখন ভোরে বের হচ্ছি, মানে ঠিক 6টায়, আমার দৃষ্টিভঙ্গিটা ছিল এরকম যে আমি যদি 6টায় যাই, এই সময় মসজিদে মুসল্লিরা ঢুকছে, এবং আমি সেখানে পৌঁছাতে তখন হচ্ছে মুসল্লিরা মসজিদ থেকে বের হবে, এবং এই সময় রাস্তাটা আমার মনে হচ্ছে নিরাপদ থাকবে, কারণ তখন লোকজনের আনাগোনা থাকবে। আর ওই রাস্তাতে খুব বড় বড় ট্রাক, বাস এগুলো চলে, ফ্যাক্টরিও অনেকগুলো আছে। তো সেই জন্যে ওখানে রাস্তাটা রিস্ক। আর যেহেতু আমি অত বেশি এক্সপার্ট না সাইকেল চালানোতে, হাইওয়ে রোডগুলোতে, তা আমি এই সময়টা যাওয়াটা ঠিক মনে করছি। তো আমার ফ্যামিলিতে আমার খালামণিরা বা আমার আশপাশে যারা আছে আর কি, তারা আমাকে বলছিল এই সময় যেও না, তোমাকে হাইজ্যাক করবে। আমি বলছি যে হাইজ্যাক করলে বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু আমাকে যদি কোনো গাড়ির তলায় আমি পড়ে যাই, তখন তো না বেঁচে থাকার সম্ভাবনা বেশি। তাই আমার দৃষ্টিতে মনে হচ্ছে আমি এখনই যাওয়াটা আমার জন্য ভালো হবে। এবং আমি ঠিকই 25 মিনিট পরে ওখানে পৌঁছিয়ে গেলাম। তো এখানে যে জিনিসটা, হ্যাঁ, আমার তকদিরে যদি অ্যাক্সিডেন্ট করা থাকতো সেটা হতো, এবং অনেকের ক্ষেত্রে হয়তো হাইজ্যাক হয়েছে, কিন্তু এটাকে প্রত্যেকটা ঘটনা বাট ওই রাস্তা দিয়ে গেলেই বা ওখানে কেউ সাইকেল চালিয়ে গেলেই যে ঘটনাটা ঘটবে, এটার সায়েন্টিফিক এভিডেন্সটা কী? তাই আমরা সব সময় দেখবেন যে আমাদের সব কিছুর ঘটনার ক্ষেত্রে আমরা নেগেটিভ সাইডটাকে বেশি হাইলাইট করি। যেমন কেউ হয়তো পরীক্ষাতে কোনো একদিন কিছু নাম্বার ছেড়ে এসেছে, সব সময় তাকে দেখিও আজকে পরীক্ষায় নাম্বার ছেড়ে আসবা, দেখিও আজকে পরীক্ষায় নাম্বার ছেড়ে আসবা, ফুল আনসার করে আসিও। কেউ হয়তো ম্যাথে যোগ করতে ভুল করেছে, যেটা আমার ক্ষেত্রে বেশি হতো ছোটোবেলায়। তো আমার আব্বু আমাকে পরীক্ষার হল পর্যন্ত যাওয়া পর্যন্ত, ঢোকা পর্যন্ত রাস্তাতে কতবার যে বলতো যে এবারও দেখবা যে ম্যাথের অঙ্ক ভুল করে আসবা। তিনি তো এই ঘটনাটা এভাবে না বলে এটা বলতে পারতেন, না আগে ভুল করতে ঠিক আছে, কিন্তু আমার বিশ্বাস তুমি এবার পারবা। এই একটু চেঞ্জটা আমরা করতে চাই না। তো 3টা মিসকনসেপশন নিয়ে আজ কথা বলেছি। ইনশাআল্লাহ পরবর্তী আরেকটা ভিডিওতে আরও মিসকনসেপশন নিয়ে কথা বলবো। আর রিপিট করছি আবার, ট্যাগ লাগানো, আমরা আইডিয়াল হওয়ার স্বপ্ন দেখছি। তৃতীয়ত হচ্ছে মনে করা, সবসময় নেগেটিভ ঘটনাটা মনে করা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।